পুজোয় ক্লাবগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে মঙ্গলবার পর্যন্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, তোমার কাছে জানতে চাইবো যে হাইকোর্ট ঠিক কোন কোন প্রশ্নের উত্তর জানতে চাইলো রাজ্য সরকারের কাছ থেকে। দেখো, তোমাকে বলবো, প্রথমত হাইকোর্টের আজকের যে অন্তর্বর্তী নির্দেশ, সেখানে স্পষ্ট বলা হয়েছে রাজ্যের যে 28,000 পুজো কমিটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে। এর পাশাপাশি সরকারের উদ্দেশ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেশ কিছু প্রশ্ন আছে এবং সেই প্রশ্নকে একেবারে স্পষ্টতই করেছেন যে এই যে টাকা দেওয়া হচ্ছে, এই টাকা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো গাইডলাইন আছে কিনা সেই সম্পর্কে কিন্তু কোর্টকে অবহিত করতে হবে। এবং তোমাকে বলবো, এর পাশাপাশি বলেছেন যে এ রাজ্যের যে মূল উৎসবগুলো আছে বিভিন্ন সম্প্রদায়ের, সেই সমস্ত উৎসবেই কি সরকার এইভাবে টাকা দেয় সেই প্রশ্নও কিন্তু করেছে। এবং তার পাশাপাশি আদালতের আরো প্রশ্ন যে উদ্দেশ্যে সরকার পুজো কমিটিগুলোকে এই টাকা দিচ্ছে সেই উদ্দেশ্য যদি সফল না হয় সেক্ষেত্রে কি হবে সেই প্রশ্নও কিন্তু তারা করেছেন। এবং তোমাকে এর পাশাপাশি বলবো, সরকারি আইনজীবী চুক্তি ছিল যে এটা সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে বিভিন্ন ব্যানার পোস্টার হোর্ডিং লাগাবার জন্য মূলত এই টাকা দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে আদালতের পাল্টা প্রশ্ন যে এই কাজ তো সরকার নিজেই করতে পারে, এই কাজের জন্য পুজো কমিটিগুলোকে আলাদা করে টাকা দেওয়ার কি প্রয়োজন আছে এবং এই টাকা ঠিকভাবে খরচা হলো কিনা সেটা কে দেখভাল করবে, তার দায় কার সেই প্রশ্নও কিন্তু করেছেন। এবং সমস্ত টাকা ঠিকভাবে যদি খরচা না হয়, কোনো টাকা যদি বেঁচে যায় সেই টাকা কি সরকার ফেরত নিতে পারবে সেই প্রশ্নও কিন্তু করা হয়েছে। এবং তোমাকে বলবো, এর পাশাপাশি বলেছে যে সাধারণ মানুষের টাকা, সেই টাকা কিভাবে ব্যয় হচ্ছে সেই প্রশ্নও কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে তুলেছেন। এবং পাশাপাশি বলেছেন যে সাধারণ মানুষের টাকা সেটা এইভাবে খরচ করার ক্ষেত্রে কি গাইডলাইন আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে মঙ্গলবার পেশ করতে হবে। এবং বলা হয়েছে এই টাকা খরচা করার ক্ষেত্রে কোনো চেক ভালভ আছে কিনা তার উত্তরও কিন্তু সরকারি আইনজীবীকে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার পেশ করতে হবে। কিন্তু মোটের ওপর আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের 28,000 পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট আরো প্রশ্ন তুলেছে যে কলকাতা হাইকোর্টে গত 19 তারিখ এই মামলা দায়ের হয় এবং তারপরে 24 তারিখ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টে মামলা যখন বিচারাধীন, তারপরেও কিভাবে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হলো এবং বলা হলো যে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হবে সেই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলেছে। অর্থাৎ একাধিক প্রশ্ন এবং আজকের অন্তর্বর্তী নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার পর্যন্ত টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ সেটা বহাল থাকবে। সৌভিক, সরকার পক্ষের আইনজীবীর আজকে কি বক্তব্য ছিল? কারণ সরকার পক্ষের আইনজীবীর যেটা বক্তব্য ছিল সেই বিষয়টা কিন্তু অত্যন্ত স্পষ্ট। তারা কিন্তু বলতে চাইছেন যে সেফ ড্রাইভ লাইফ যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে চেতনা বৃদ্ধি করার জন্য তারা কিন্তু এই টাকা দিচ্ছেন এবং মূলত ব্যানার পোস্টার এবং হোর্ডিং সেটা লাগাবার জন্য তারা এই টাকা দিচ্ছেন। এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠেছে যে এই কাজ কিন্তু সরকার নিজেরাই করতে পারেন, সেক্ষেত্রে পুজো কমিটিগুলিকে আলাদা করে টাকা দেওয়ার কি প্রয়োজন সেই প্রশ্নের উত্তরও কিন্তু আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। অনুসুয়া। সৌভিক, তোমার সঙ্গে আমি বৃষ্টি রয়েছি। অনেকগুলি প্রশ্ন কিন্তু তোলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং একটা প্রশ্ন যেমনটা আমরা জানতে পারছি যে 28,000-এর বেশি পুজো যদি হয় এখানে, তাহলে কিভাবে তাদেরকে টাকা দেওয়া হবে, নাকি বেছে বেছে টাকা দেওয়া হবে, মানে এইরকম ধরনের একটা প্রশ্নও কিন্তু তুলেছেন বিচারপতি। এ বিষয়ে কি জানা রয়েছে? দেখো, একদমই মহামান্য বিচারপতিদের কিন্তু এই প্রশ্নটাও আছে যে একেবারে যে আপনারা যে পুজো কমিটিগুলোকে পছন্দ করছেন, অর্থাৎ এই যে 28,000 পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া হবে, এ রাজ্যে কিন্তু 28,000-এর অনেক বেশি সংখ্যায় পুজো হয়। সেক্ষেত্রে আপনারা এই যে 28,000 পুজো কমিটিকে নির্বাচন করলেন সেটা কিসের ভিত্তিতে নির্বাচন করলেন সেই প্রশ্ন উঠেছে। কেননা সরকার কি এভাবে কোনো পুজো কমিটিকে বেছে বেছে টাকা দিতে পারে সেই প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। এবং তার পাশাপাশি তারা বলেছেন যে বেছে বেছে টাকা দেওয়ার উদ্দেশ্য কি, অর্থাৎ এই যে 28,000 পুজো কমিটিকে বেছে বেছে টাকা দেওয়া হলো এটা উদ্দেশ্য কি, কিসের ভিত্তিতে এই 28,000 পুজো কমিটিকে নির্বাচন করা হয়েছে। কেননা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা সহ যে আশেপাশের জেলাগুলো আছে সেখানে কিন্তু 28,000-এর অনেক বেশি পুজো হয়। সেক্ষেত্রে আপনারা যে 28,000 পুজো কমিটিকে নির্বাচন করলেন সেই নির্বাচনের ভিত্তি কি, কোন গাইডলাইন মেনে এই 28,000 পুজো কমিটিকে নির্বাচন করা হলো সেই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। এবং তোমাকে একই সঙ্গে বলবো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। বৃষ্টি। একবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে দিই, পুজোয় ক্লাবগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।
অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে মঙ্গলবার পর্যন্ত এবং আজ কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলেছে মহামান্য বিচারপতি এবং সেই প্রশ্নগুলো ঠিক কি কি এমনটাই কিন্তু সৌভিক আমাদের জানিয়ে দিচ্ছিল। আমি আবারও সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, অর্থাৎ মঙ্গলবার পরবর্তী শুনানি, কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে মঙ্গলবার পর্যন্ত। আরও একবার তোমার কাছে জানতে চাইবো আদালতে আজ ঠিক কি হলো। এখন তোমাকে বলবো যে এই যে মূল মামলা, সেই মূল মামলার ভিত্তি কিন্তু এটাই ছিল যে এইভাবে যে সরকার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলিকে, এটা কিন্তু কার্যত অসাংবিধানিক এবং ভারতবর্ষে যে সাম্প্রদায়িক ভাবমূর্তি আছে সেই সাম্প্রদায়িক ভাবমূর্তির একেবারে বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত, এই মর্মেই কিন্তু মূল মামলা হয়। এবং তার বিচার পর্ব আজকে যখন আরম্ভ হয় কলকাতা হাইকোর্টে মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে, সেই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে যে যুক্তি ছিল সেই যুক্তিটা স্পষ্ট ছিল যে তারা কার্যত সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পের জন্য, চেতনা বৃদ্ধির জন্য এই ধরনের টাকা তারা পুজো কমিটিকে দিচ্ছেন এবং এর মাধ্যমে মূলত কিন্তু ব্যানার ফেস্টুন এবং হোর্ডিং লাগানো হবে, সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এই টাকা দিচ্ছেন। এবং সেই সময় কার্যত প্রধান বিচারপতি একাধিক প্রশ্ন কিন্তু সরকারি আইনজীবীর উদ্দেশ্যে করেছেন এবং তার প্রথম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের টাকা আপনারা কি এই প্রেক্ষিতে আপনারা খরচা করতে পারেন এবং কোন প্রেক্ষিতে আপনারা এই জায়গা খরচা করতে পারেন সেই প্রশ্নও তারা তুলেছেন। এবং তোমাকে বলবো এর পাশাপাশি প্রধান বিচারপতিকে কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন যে রাজ্যের তরফ থেকে একাধারে যখন এই যুক্তি দেওয়া হচ্ছে যে রাজ্যের কোষাগারে কার্যত টাকা নেই, রাজ্যের কোষাগারে কার্যত ঘাটতি আছে, সেই সময় অনেক মানুষ ন্যায্য কারণে তারা টাকা পাচ্ছেন না এবং সেখানে এই যে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার প্রাসঙ্গিকতা, সেটা নিয়েও কিন্তু মহামান্য বিচারপতিরা বিস্ময় প্রকাশ করেছেন। এবং তার পাশাপাশি তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এই যে 28,000 পুজো কমিটি, পশ্চিমবঙ্গে 28,000-এর অনেক বেশি পুজো হয়, সেক্ষেত্রে 28,000 পুজো কমিটিকে তারা কিভাবে নির্বাচন করলেন, কোন পদ্ধতিতে নির্বাচন করলেন, সেই নির্বাচনের পদ্ধতি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা এর পাশাপাশি বলেছেন যে এই যে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে এ রাজ্যের অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, প্রত্যেক সম্প্রদায়ের কিন্তু যে মূল উৎসব হয় সেই মূল উৎসবে টাকা দেওয়ার ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় নাকি অন্য ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই যে দুটো সম্প্রদায়ের মধ্যে বা বিভিন্ন সম্প্রদায় যে বিভিন্ন পুজোগুলো হয় বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানেও কি একইভাবে টাকা দেওয়া হয়, সেই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা করেছেন। এবং তোমাকে তার পাশাপাশি বলবো এই যে টাকা দেওয়ার ক্ষেত্রে যে টাকা দেওয়া হলো সেই টাকা সঠিকভাবে খরচা হলো কিনা সেটাকে দেখভাল করার জন্য কে আছেন বা কারাই গোটা বিষয়টা দেখভাল করবেন, সেই টাকাটা ঠিক খাতে খরচা হলো কিনা সেটা কারা দেখবেন, সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং তোমাকে বলবো তারা বলেছেন যে পুজো কমিটিগুলোকে যে পরিমাণ টাকা দেওয়া হবে সেই পরিমাণ অর্থ তারা যদি খরচ করতে না পারেন সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ যে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে তারা পুরো অর্থটা খরচা করতে পারলেন না সেভ লাইফ প্রকল্পে, সেক্ষেত্রে যে টাকাটা বেঁচে গেল সেই টাকাটাকে আবার সরকারকে ফেরত দেওয়া হবে, সেই প্রশ্নও কিন্তু করেছেন। অর্থাৎ একাধিক প্রশ্ন আজকে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিরা করেছেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সরকারকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এবং করে বলতে হবে যে আজকে মহামান্য বিচারপতিরা যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নের সপক্ষে সরকারের কাছে কি উত্তর আছে সেই উত্তরও কিন্তু একেবারে স্পষ্টভাবে পেশ করতে হবে। বৃষ্টি, ধন্যবাদ সৌভিক।